আগামীকাল পয়লা বৈশাখ। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই ভালো মন্দ রান্না হবে। যদি চিকেনের কোনো প্রিপারেশান থাকে তাহলে আমার এই চিকেন চাপটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অনেক বেশি বেশি শেয়ার করবে। এখানে আদা কাঁচা লঙ্কা নিয়ে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার কাজু, চারমগজ আর পোস্ত এই তিনটে আমি অল্প একটু জল দিয়ে আবার পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এবার চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণ লাস্টে 2 চামচ ছাতুও আমি দিয়ে দিলাম। সব উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত চিকেনের মধ্যে এই মশলাগুলো সব লেগে যায়। ভালো করে এটা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পরে 3 থেকে 4 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দেব। কড়াতে সাদা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। প্রথমে কিছুটা ভেজে নেব কারণ পুরোটা কড়াতে আসবে না। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টো দিকটা আমি আবার ভেজে নেব। কড়ার সঙ্গে যেহেতু মশলা আছে একটু আটকিয়ে যাবে। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টো দিকটাও ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, আমি এইভাবে তুলে নেব। বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। এবার কড়াতে গোটা গরম মশলা দিয়ে দেবো তেলের মধ্যে, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে যে গ্রেভিটা ছিল চিকেনের যেটা ম্যারিনেশন করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কষাতে থাকবো। খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, কাজু আছে না কড়াতে লেগে যেতে পারে। এবার লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এই 3টে উপকরণ অবশ্যই দিতে লাগবে। এই 3টে উপকরণ আমি দিয়ে নিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো যাতে কড়াতে লেগে না যায়। এইবার ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে কড়াতে লেগে যাবে। পুরো মশলার সঙ্গে ভালো করে আমি এটা কষিয়ে নেব। দেখুন মোটামুটি কষানো আমার হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল আমি এতে দেবো না কারণ চিকেনটা তো অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, চিকেনটা নরম হয়ে গেছে। আর এই রেসিপিটা বেশি গ্রেভি রাখে না, একটু মাখা মাখাই ভালো লাগে। এরপর আমি জায়ফল গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি এটা কষিয়ে নেব।
রেডি আমার চিকেন চাপ।